হামাসের 7 অক্টোবরের হামলার প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগীদের সাথে কথা বলতে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাবেক প্রধান ন্যাভি পিলে। ইসরায়েলের এমন আচরণের তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। 7 অক্টোবরের হামলার বিষয়ে জাতিসংঘের 3 সদস্যের তদন্ত দলে নেতৃত্ব দিচ্ছেন ন্যাভি। লেবাননে বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হওয়ার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণ লেবাননের আইনবাল শহরে বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার ইসমাইল ইউসুফ বাজকে হত্যা করেছে। তারা বলেছে, ইউসুফ বাজ হিজবুল্লাহর সামরিক শাখার একজন জ্যেষ্ঠ এবং অভিজ্ঞ কর্মকর্তা ছিলেন। মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাত এড়াতে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন সতর্ক করেছেন যে একটি নতুন সংঘর্ষের সূত্রপাত এই অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি নিয়ে আসবে। মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিতিশীলতার জন্য প্যালেস্টিনিয়ান ও ইসরায়েলের মধ্যে অমীমাংসিত সংঘাতকে দায়ী করেন তিনি। হাউস স্পিকার মাইক জনসনকে অপসারণের জন্য রিপাবলিকান কংগ্রেসওম্যান মার্জরি টেইলর গ্রিনের প্রস্তাবে যোগ দেওয়ার কথা জানিয়েছেন কেন্টাকির জিওপি কংগ্রেসম্যান থমাস ম্যাসি। মঙ্গলবার জনসনের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে তাকে পদত্যাগেরও পরামর্শ দিয়েছেন ম্যাসি। তবে জনসন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করবেন না। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য জো বাইডেনের মানসিক সুস্থতার বিষয়ে তার সম্পূর্ণ আস্থা রয়েছে। মঙ্গলবার হাউস অ্যাপ্রোপ্রিয়েশন সাব কমিটির এক শুনানিতে অংশ নিয়ে তিনি আরো বলেন, বৈদেশিক এবং অভ্যন্তরীণ উভয় বিষয় দক্ষতার সাথে পরিচালনা করে যাচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন। বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দেশের মধ্য পশ্চিম অঞ্চল। ক্যানসাসে মঙ্গলবার অন্তত 3টি টর্নেডোর খবর পাওয়া গেছে। এছাড়া সবশেষ 24 ঘন্টায় সাউথ ডেকোটা থেকে ভার্জিনিয়া পর্যন্ত 90টিরও বেশি তীব্র ঝড়ের খবর পাওয়া গেছে। ওয়াশিংটন ডিসির পশ্চিম এলাকায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। কর্মীর সংকটের কারণে ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকো কাউন্টির 2টি কারাগার সাময়িকভাবে লকডাউন করে দিয়েছে কর্তৃপক্ষ। শেরিফ অফিস জানায়, কাউন্টি জেল 2 ও 3-তে পরপর আসামিদের বেশ কয়েকটি সহিংসতা ঘটনা ও কর্মী সংকটের কারণে সহিংস আচরণ সামলাতে হিমশিম খেতে হয়েছে কারা কর্তৃপক্ষকে। টেক্সাসের ডালাসে আইভি ব্যাগে মাদক ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর জেরে এক সহকর্মীর মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন এক চিকিৎসক। রেনাল্ডো অর্টিজ নামের ওই চিকিৎসককে 10টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালত। কর্তৃপক্ষ জানিয়েছে, 2022 সালে বেলর স্কট অ্যান্ড হোয়াইট সার্জি কেয়ারে কর্মরত ছিলেন অর্টিজ। বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। স্বাধীনতা সূচকে 141 এবং সমৃদ্ধি সূচকে 99তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। মঙ্গলবার আমেরিকার আটলান্টিক কাউন্সিলের ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে এই প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লীগ। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হলেন সাবেক পাকিস্তানি স্পিনার মুশতাক আহমেদ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।